তাহলে কি বলা হচ্ছে, অ্যান অটোবায়োগ্রাফি অফ এ রিভার, একটা নদীর আত্মকথা। তোমাদের ক্লাস 8-এ কিন্তু দেখো আত্মজীবনী আত্মকথা পড়বে। অ্যান অটোবায়োগ্রাফি অফ অ্যান আউল পড়তে পারে, একটি পেঁচার আত্মকথা, ব্রোকেন সাইকেল পড়তে পারে, বা একটা নদীর আত্মকথা পড়তে পারে, বা একটা অসত্য গাছ বেনান্টির আত্মকথা পড়তে পারে, এরকম পড়তে পারে। তো আমি এটা করাচ্ছি, ঠিক আছে? এটা ভালো করে বুঝো কিভাবে কি করছে, এটা থেকে তুমি বাকিগুলো লিখতে পারবে। যেমন দেখো প্রথমে কি লিখেছে, আই এম দ্য রিভার গ্যাঞ্জেস, আমি হচ্ছে গঙ্গা নদী। তো নদীর আত্মকথা, আমার নামটা বললাম, আই এম দ্য রিভার গ্যাঞ্জেস। এবার যদি ব্রোকেন সাইকেল পড়ে, তুমি কি লিখবে? আই এম এ ব্রোকেন সাইকেল, এটা লিখবে। বড় দিয়ে দেখো, আই এম দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য মোস্ট স্কেয়ার্ড রিভার ইন ইন্ডিয়া, আমি হচ্ছে পৃথিবীর, কি বলছে, আই এম দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য মোস্ট স্কেয়ার্ড রিভার ইন ইন্ডিয়া। ইন্ডিয়া মানে ভারত, আমি হচ্ছে ভারতের সব থেকে বড়, লার্জেস্ট মানে সব থেকে বড়, অ্যান্ড মোস্ট স্কেয়ার মানে পবিত্র। আমরা জানি যে গঙ্গা নদী হচ্ছে একটা পবিত্র নদী। মোস্ট স্কেয়ার রিভার ইন ইন্ডিয়া, ভারতের কি একটা পবিত্র নদী, ভারতের সব থেকে বড়, সব থেকে পবিত্র। কিন্তু যদি পৃথিবীর সব থেকে বড় নদী বলা হয় তাহলে কোনটা হবে? তাহলে নীল। I was born thousands of years ago from the Himalaya. গঙ্গা নদীর উৎপত্তি কোনখান থেকে হয়েছে? হিমালয় থেকে। তাহলে I was born thousands of years ago, 1000 বছর আগে হিমালয় থেকে আমার উৎপত্তি, হিমালয় পর্বত থেকে। সেরকম ভাবে যেটা নিয়ে পড়বে সেইটা কিভাবে উৎপত্তি হয়েছে, বা তুমি ব্রোকেন সাইকেল লেখো তাহলে তুমি তখন এরকম লিখবে যে মাই ওনার বট মি 10 years ago from a সাইকেল স্টোর, ওই সাইকেল দোকান থেকে কিনে আছে। সেইভাবে তোমার উৎসটা যেমন বললাম হিমালয় থেকে, ওই সাইকেল যেখান থেকে তুমি নিয়েছিলে সেই সাইকেলটা উৎসটা কি তুমি লিখতে হবে, এরকম ভাবে লিখতে হবে। আই এম অ্যারাউন্ড 2525 কিমি লং, মানে গঙ্গা নদীর যে দীর্ঘ কত না 2525 কিলোমিটার। গোমুখ কেক অফ গঙ্গোত্রী গ্লেসিয়ার ইজ মাই অরিজিন, তাহলে এই যে গঙ্গার যে উৎপত্তি স্থলটা সেটা কোথায়? গঙ্গোত্রী হিমবাহ থেকে, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, এটা জানো। আই হ্যাভ বোথ স্পিরিচুয়াল অ্যান্ড ফিজিক্যাল সিগনিফিকেন্স, আমার স্পিরিচুয়াল মানে যে আমরা গঙ্গা নদীর জলে কি পুজো করি, ওই জন্য স্পিরিচুয়াল ফিজিক্যাল দুটোর দিক থেকে আমার গুরুত্ব রয়েছে। দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট সিটিস অন মাই ব্যাঙ্ক, গঙ্গা নদীর তীরে অনেক শহর রয়েছে, বড় কিনা, কলকাতার গঙ্গা নদীর পাশে রয়েছে। তাহলে দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট সিটিস অন মাই ব্যাঙ্ক, ইন সিটিজ আই প্রোভাইডেড ওয়াটার ফর ড্রিঙ্কিং অ্যান্ড ডেলি ইউজ, শহরের কি করে নদীর জলে এখন যে টাইম করে যে জলটা, তো নদীর জল, তো তাহলে আমি জল নদীর থেকে আমাকে জল পাই খাওয়ার জন্য আর প্রত্যেকদিনের ব্যবহারের জন্য, বড়। তারপর দেখো I am a source of fish which people catch for food, নদীতে মাছ পাওয়া যায়, যারা তোমার লোকজন কি করে মাছ ধরে, মাছ খায়, বিক্রি করে। স্টিমার বোটস লঞ্চেস ক্যারি প্যাসেঞ্জার অন মাই ওয়াটার, তাহলে এই যে নদীর জলের উপরে কি হয়, স্টিমার চলে, বোট চলে, বিভিন্ন লঞ্চ, বিভিন্ন যান চলে, যেটা কি প্যাসেঞ্জার নিয়ে যাওয়া হয়, মালপত্র নিয়ে যাওয়া হয়। পিপল ইউজ মাই ওয়াটার, এটা ইউজ হবে, ঠিক আছে, ইউএসসি ইউজ, পিপল ইউজ মাই ওয়াটার ফর দেয়ার রিলিজিয়াস পারপাস, মানে বিভিন্ন ধর্মীয় কাজে, বিভিন্ন পূজাতে আমরা গঙ্গা জল ব্যবহার করি। নাও এ ডেজ আই এম ভেরি পলিউটেড, এখনকার দিনে আমি কিন্তু খুব দূষিত হয়ে যাচ্ছি, দেখো গঙ্গা নদী খুব দূষিত হয়ে যাচ্ছে, জানো সবাই। পিপল অফ সিটিজ অ্যান্ড ভিলেজেস থ্রো অল টাইপস অফ গার্বেজ অন মি, আমরা নদীতে কি সব রকম জঞ্জাল ফেলে দিই, আবর্জনা দিয়ে নদীটা দূষিত হয়ে যাচ্ছে। ইন দিস এজ অফ র্যাপিড গ্রোয়িং অফ সিভিলাইজেশন অ্যান্ড নিউমেরাস, এটা একসাথে, ঠিক আছে, নিউমেরাস মানে অনেক পরিমাণে, মেনি, তাহলে অনেক পরিমাণে কি হচ্ছে, ফ্যাক্টরি হচ্ছে, অনেক পরিমাণে সিভিলাইজেশন হচ্ছে, দিনকে দিন সভ্যতা বাড়ছে, মানুষের সংখ্যা বাড়ছে, দিনকে দিন তোমার ফ্যাক্টরি বাড়ছে। তাহলে এই যে দেখো কি রয়েছে, নিউমেরাস ফ্যাক্টরিজ ডেস্ট্রয় মাস ফ্রেশ ওয়াটার, তাহলে যে নদীর যে জলটা রয়েছে, দেখবে কলকারখানা আবর্জনাগুলো নদীর জলে যায় মিশছে, দেখি হচ্ছে আমার যে পবিত্র নদীর জল খাওয়া যায় কি, তো ফ্রেশ ওয়াটারটা থাকছে না। তাহলে সো আই এম ভেরি আনহ্যাপি নাও, তাই আমি এখন খুব দুঃখী, মানে এইভাবে আমার জলটা নষ্ট করছে, আমি যে আগে পবিত্র ছিলাম সেটা নষ্ট করছে, সেই জন্য হচ্ছে এখন খুব দুঃখী। এটা হচ্ছে একটা নদীর আত্মকথা, ঠিক আছে, মোটামুটি এটা লিখবে, আরো অনেক কিছু লেখা যাবে, কিন্তু তোমাদের যেহেতু এই ক্লাস 8 সেহেতু এতটা লিখলেই হবে, বুঝতে পারলে।